সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। মিনিমাল ক্যানভাসে আপনাদের স্বাগতম। আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরে গিয়ার তৈরি করা যায় এবং গিয়ার তৈরি করে সেটা কিভাবে 3D তে পরিণত করবেন। আমি আমার এই ভিডিওতে সম্পূর্ণ বিষয়টি সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি এই ভিডিও দেখলে আপনারা খুব সহজেই যে কোনো ধরনের গিয়ার বা গিয়ার ধরনের আইকন তৈরি করতে পারবেন এবং সেই সঙ্গে এই ধরনের গিয়ার তৈরি করে তাকে 3D কিভাবে তৈরি করবেন আমি সেটাও খুব সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের ভিডিও। তবে তার আগে যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথেই সেটা পৌঁছে যায় আপনার কাছে। সেই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একটু দ্বিধা করবেন না। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারে এসে ফাইল থেকে নিউ এ ক্লিক করি। এখান থেকে আমি একটি আর্টবোর্ড নেব। এখানে 1080 পিক্সেলের একটি আর্টবোর্ড সিলেক্ট করে আমি ক্রিয়েট করে দিলাম। তাহলে আমার এখানে একটি আর্টবোর্ড তৈরি হয়ে গেল। এই আর্টবোর্ডে আজকে আমার এই ডিজাইনটি তৈরি করব। তো প্রথমে ডিজাইনটি তৈরি করার জন্য আমি এখান থেকে এলিপস টুল নিয়ে একটি শেপ অঙ্কন করলাম। এই শেপটির ফিল কালারকে আমি নান করে দেব এবং স্ট্রোক কালারকে ব্ল্যাক রেখে স্ট্রোকের সাইজকে আমি ইনক্রিজ করতে থাকবো। স্ট্রোকের সাইজ ইনক্রিজ হয়ে গেলে আমি স্ট্রোকের এই অপশনে এসে স্ট্রোকের এই অপশনটিকে ভিতরের দিকে করে দেবো। তাহলে একটি সুন্দর চক্র আমার তৈরি হয়ে গেছে বা রাউন্ড শেপ তৈরি হয়ে গেছে। এরপর এটিকে আর্টবোর্ডের সাপেক্ষে আমি অ্যালাইন করে নেব। অ্যালাইন করা হয়ে গেলে আমি আর্টবোর্ডটিকে আবার সিলেক্ট করে আর্টবোর্ডের এই অপশনে এসে ডাবল ক্লিক করব এবং এখান থেকে শো সেন্টার মার্ক এই অপশনটিকে টিক চিহ্ন দিয়ে ওকে করে দেবো। তাহলে আমার এখানে একটি সেন্টার মার্ক তৈরি হবে। এরপর আমি রেক্ট্যাঙ্গল টুল সিলেক্ট করে এখানে একটি শেপ নেব। এই শেপটিকে আমি অ্যালাইন করে মাঝামাঝি করে দেব এবং এই শেপের এই মাথাটিকে উপরের দিকে চিকন এবং নিচের দিকে মোটা এরকম একটি শেপ দেওয়ার জন্য এটিকে সিলেক্ট করে ট্রান্সফর্মের এই অপশনটিতে এসে এটাকে সিলেক্ট করে নেব এবং তারপর উপরের এই মাথা দুটিকে ভিতরের দিকে চাপিয়ে দেব। এরপর ডাইরেক্ট সিলেকশন টুলটি সিলেক্ট করে কর্নারগুলিকে রাউন্ড করে দেব। দেখুন এটি একটি শেপ তৈরি হয়ে গেছে সুন্দরভাবে। এরপর এটি সিলেক্ট করে রোটেট টুলটি সিলেক্ট করে কিবোর্ডের অল্টার চেপে ধরে এই সেন্টার মার্ক বরাবর ক্লিক করব এবং এখানে রোটেটের যে অপশনটি চলে আসবে সেখানে 45 ডিগ্রি দিয়ে কপিতে ক্লিক করব। তাহলে হচ্ছে 45 ডিগ্রি পর পর একটা করে কপি হবে। দেন তারপর কন্ট্রোল ধরে ডি চাপলে এটি একের পর এক কপি হতে থাকবে। এই পর্যন্ত কপি হলে দেখুন খুব সুন্দরভাবে একটি গিয়ার তৈরি হয়ে গেছে। এরপর যেটা করব অবজেক্টে এসে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দেবো, যাতে এই স্ট্রোকটি যেটা আমার ছিল এটি ফিলে পরিণত হয়ে যায়। এরপর সবগুলোকে সিলেক্ট করে পাথফাইন্ডারে এসে অ্যাড করে দেবো। এটির কালারকে পরিবর্তন করে এরকম অ্যাশ কালার করে দেবো। তাহলে গিয়ারটি আমার তৈরি হয়ে গেছে। এখন এটাকে কিভাবে 3D তৈরি করব সেটা আমি এখন দেখাবো। এটাকে সিলেক্ট করে ইফেক্টে এসে 3D অ্যান্ড ম্যাটেরিয়ালসে এসে আমি ক্লিক করব। দেন এখানে এই ডেপথটাকে আমি বাড়িয়ে দেব। আপনারা আপনাদের প্রয়োজন এবং ইচ্ছা অনুযায়ী এটাকে কমাতে বাড়াতে পারবেন। আমি শেপটাকে আর একটু সুন্দর করার জন্য এই ইনফ্ল্যাট অপশনটাতে ক্লিক করে নেব। এখান থেকে ভলিউমটাকে আমি কমিয়ে দিচ্ছি, তাহলে এখানে একটি স্মুথনেস ভাব চলে আসবে। এরপর আমি এখান থেকে ম্যাটেরিয়াল অপশনে চলে যাব। ম্যাটেরিয়াল থেকে ডিফল্ট ভাবে এই ম্যাটেরিয়ালটি সিলেক্ট করা আছে আমার, এটিকে আমি চেঞ্জ করে এটি করে দেব। দেন এটা আমার সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আমি চাইলে এর অ্যাঙ্গেলগুলোকে চেঞ্জ করতে পারি। আমি এটিকে রেখে আরেকটি কপি করে নিলাম এবং সেটিকে একটু ছোট করে দিলাম। দেখুন ছোট করার সাথে সাথে আমার অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যাচ্ছে, যেহেতু আমি এক্সপান্ড করিনি এখনো। সমস্যা নেই, আমি এই অ্যাঙ্গেলকে আবার চেঞ্জ করতে পারবো। সেটা কিভাবে করব দেখিয়ে দিচ্ছি। এটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যাপিয়ারেন্সে এসে এই 3D ম্যাটেরিয়ালে আবার ক্লিক করলেই এই অপশনটি চলে আসবে। এখান থেকে এই অ্যাঙ্গেলগুলোকে পরিবর্তন করতে পারবেন। এখান থেকে অ্যাঙ্গেল চেঞ্জ করার জন্য এই রোটেশন অপশনে চলে আসবেন। রোটেশন থেকে এই অ্যাক্সেসগুলোকে পরিবর্তন করা যায়। এরপর চাইলে এর ম্যাটেরিয়ালকে পরিবর্তন করে অন্য কিছু দিয়ে দিতে পারবেন। আমি এটাকে এরকম রাখলাম, তারপর এটাকে ক্লোজ করে দিলাম এবং এর নিচে আমি একটি ব্যাকগ্রাউন্ড দেব। ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমি রেক্ট্যাঙ্গল টুলকে সিলেক্ট করে আর্টবোর্ডে সমান করে রেক্ট্যাঙ্গল অঙ্কন করে নিয়েছি এবং সেটাকে অ্যারেঞ্জ করে পিছনে পাঠিয়ে দিলাম। এরপর এর কালারকে আমি পরিবর্তন করে ব্ল্যাক কালার করে দিলাম। দেখুন খুব সুন্দরভাবে আমাদের গিয়ার তৈরি হয়ে গেছে এবং এই গিয়ারকে খুব সহজেই আপনারা অ্যাঙ্গেল সহ ডেপথ সবকিছুই পরিবর্তন করতে পারবেন এই অ্যাপিয়ারেন্সের মাধ্যমে।
আপনাদের গিয়ারটি সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেলে অবজেক্টে এসে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নেবেন, তাহলে এটি ফিক্সড হয়ে যাবে। অর্থাৎ আর এটাকে পরিবর্তন করা যাবে না বা ছোট বড় করলে এটার অ্যাঙ্গেল চেঞ্জ হবে না। তাহলে এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। সেই সঙ্গে চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন। আজকের ভিডিও এই পর্যন্তই। মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।